নীরজ পান্ডের এবারে সিরিয়াসলি রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত। আমি জানি যে কথাটা শুনতে খুব হার্শ লাগছে, বাট হার্শ লাগলেও এটাই ফ্যাক্ট যে নীরজ পান্ডে পুরোপুরি শেষ হয়ে গেছে। সে আর কিছু ডেলিভার করতে পারছে না। কেন আমি এই কথাটা বলছি, কেন আমি এত বড় একটা স্টেটমেন্ট দিচ্ছি, তার কারণ হচ্ছে নেটফ্লিক্স থেকে দেখলাম তস্করি আর স্মাগলার ওয়েব এই সিরিজটা, যেখানে 7খানা এপিসোড রয়েছে। এক একটা পর্বের ডিউরেশন হচ্ছে ধরুন ওই 40 মিনিট মতো। পুরো সিরিজটা কমপ্লিট করলাম। কিভাবে শেষ করেছি সেটা আমি জানি আর উপরওয়ালাই জানেন। তো দেখার পরে আমি নীরজ পান্ডের সম্পর্কে এই কথাটা বলতে, এই স্টেটমেন্টটা দিতে আমি বাধ্য হচ্ছি। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের একটা না প্রাইম টাইম থাকে, সেটা কোনো ক্রিকেটার হোক, সেটা কোনো ফুটবলার, কোনো টেনিস প্লেয়ার, কোনো বক্সার, কোনো সাহিত্যিক, কোনো রাইটার, কোনো ফিল্ম অ্যাক্টর, কোনো ডিরেক্টর, সবারই একটা সেরা সময় থাকে। সেই সেরা সময়ের মধ্যে সে তার সেরা কাজটা ডেলিভার করে বা সেরা কাজগুলো ডেলিভার করে। নীরজ পান্ডেও একটা সময় বেবির মতো সিনেমা বানিয়েছে, স্পেশাল 26, ওয়েডনেসডের মতো ছবি বানিয়েছে। কিন্তু তার পরবর্তীতে বা রিসেন্ট টাইমে সে কী কাজ করেছে, অরমে কাহা দাম থা, বিমল দেখেনে, বিমল দেবগণকে নিয়ে। তারপরে হচ্ছে স্পেশাল অপসে সিজন 2, ঠিক আছে। এবং ডে বাই ডে যদি আপনি দেখেন তার কাজের কোয়ালিটি বা ডিরেকশনের কোয়ালিটি ইনক্রিজ তো করেনি, আরও বেশি সেটা ডিক্রিজ করতে করতে গেছে। এবং সেই কাজগুলোর মধ্যে একটা ভীষণ একঘেয়েমি, একটা ভীষণ রিপিটেটিভ ব্যাপার চলে এসেছে। এবারে এই যে সিরিজটা তস্করি স্মাগলার ওয়েব, এই কাজটার মধ্যে যে স্টোরি আইডিয়াটা সেটা কিন্তু খারাপ ছিল না, ঠিক আছে। যে এই যে এয়ারপোর্টের মধ্যে স্মাগলিংগুলো কীভাবে হচ্ছে, গোল্ড স্মাগলিং, আরও বিভিন্ন জিনিসের স্মাগলিং কীভাবে হচ্ছে, এবং কাস্টম অফিসার যারা রয়েছেন, এখানে ইমরান হাশমি রয়েছেন লিড চরিত্রে, ভিলেন রয়েছেন শরৎ কেলকার, ঠিক আছে। তো কাস্টম অফিসার কীভাবে এটাকে ট্র্যাক ডাউন করছে, কীভাবে জিনিসটাকে আটকাচ্ছে বা আটকানোর চেষ্টা করছে, এটা হচ্ছে গল্প। আইডিয়া কিন্তু খারাপ নয়। এছাড়া আপনি বলতে পারেন যে প্রথম 2 কি 3টে এপিসোড মতো খারাপ নয়, ঠিক আছে। শুরুটা কিন্তু মন্দ নয়, যে একটা আপনার মনে হবে যে একটা আপনি নতুন কিছু আপনি জিনিস দেখছেন, ঠিক আছে, এটা আপনার ফিল হবে, ভালোই লাগবে দেখতে আর কি প্রথম 2 এপিসোড। কিন্তু তার পরবর্তী আপনি দেখবেন যে প্রথম দিকে যেগুলো দেখতে আপনার খুব ভালো লাগছিল, মজা লাগছিল, দেখবেন সেগুলো আপনার দেখতে একসময় পরে বোরিং লাগছে, একঘেয়ে লাগছে, খুব রিপিটেটিভ লাগছে। তার কারণটা হচ্ছে কি, ওইটুকু জিনিস ছাড়া সিরিজটার মধ্যে আর তো এনাফ কোনো রাইটিং মেটেরিয়াল তো নেই। সিরিজটা আবার করতে গেছে হচ্ছে স্পেশাল 26-এর মতো। এবার স্পেশাল 26 একটা দারুণ একটা এন্টারটেনিং সিনেমা ছিল সেই ছবিটা। সেই ক্যারেক্টার সম্পর্কে মানে এখনও আমরা জানি, মনে রেখেছি ক্যারেক্টারগুলো। যেমন দিব্যা দত্ত ওই যে ডায়লগটা, যে আসলি কাম তো আপ কর রহে থে, হাম তো বাস, লাস্টে বলে যে আসলি কাম তো হাম কর ইয়ে লোক তো বাস। ওই যে ডায়লগগুলো, বা অক্ষয় কুমার অনুপম খেরের মধ্যে যে ইকুয়েশন, কেমিস্ট্রি, মানে ওই ছবিটা একটা আলাদাই একটা লাস্টে মনে হচ্ছে হাসি, ওটা একটা আলাদাই মজা দিয়েছিল। সেটা এখানে করতে গেছে, এটা হয়নি। তার কারণ হচ্ছে যে এখানে প্রথম কথা হচ্ছে ইমোশন ওয়ার্ক করছে না। কেন? তার কারণ হচ্ছে যে এখানে ক্যারেক্টার রাইটিং একদমই ভালো নয়, ঠিক আছে। কোনো একটা ক্যারেক্টারের ধরুন একটা কোনো ক্রাইসিস বা কোনো ট্রাবল বা কোনো প্রবলেম আপনি ফিল করতে পারবেন না। আচ্ছা, তারপরে হচ্ছে টিমটা যে তৈরি হচ্ছে, এই টিমের মধ্যে ইকুয়েশন, বন্ডিং আপনি ফিল করতে পারবেন না। আচ্ছা, তারপরে হচ্ছে কিছু টুইস্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে, টুইস্ট এখানে ওয়ার্ক করছে না। আচ্ছা, এখানে শরৎ কেলকার রয়েছে ভিলেনের চরিত্রে। এবারে আপনি বলুন, এই যে 7টা পর্বের একটা সিরিজ, এখানে শরৎ কেলকারের রোল বা তার স্ক্রিন টাইম কতটুকু আছে? মানে এটা ভিলেন, মানে এর থেকে তো একটা সাইড ভিলেনের স্ক্রিন টাইম হয়তো এর থেকে অনেক বেশি থাকে। আর হ্যাঁ, আপনি বলতে পারেন যে লোকেশান ভালো, মেকিং টেকগুলো ভালো, কিন্তু দেখুন সত্যি কথা বলতে আজকের দিনে আমি মনে করি না যে অডিয়েন্স এখনও ওরকম অত
মানে এত মানে মূর্খ আছে, এত গণ্ডমূর্খ আছে যে এখন অডিয়েন্সকে ওই মানে ঝাঁ চকচকে কিছু ওই বিদেশি লোকেশন দেখিয়ে দিলাম, কিছু একদম বিলাসবহুল বাংলো দেখিয়ে দিলাম, তাতেই দর্শক বলতে হ্যাঁ কী কাজ করেছে, হ্যাঁ হেভি লাগছে দেখতে। এখন অডিয়েন্স এই জায়গায় নেই এখন আর, ঠিক আছে? রাইটিং যদি প্রপার যদি না হয়, যদি চরিত্রায়ণ যদি ভালো যদি না হয়, তাহলে ওই বিদেশি লোকেশন দিয়ে এখন লোককে আর ভোলানো যাবে না। ওই ছেলেবেলা গল্প কিন্তু এখন আর চলবে না, ঠিক আছে? হ্যাঁ, আর আপনি এটা বলতে পারেন যে কিছুজনের পারফরমেন্স এখানে একটু বেটার, মানে তারা ইমরান হাশমি এরা একটু চেষ্টা করেছে, এটা বলতে পারেন। বাট রাইটিং যদি ভালো যদি না হয়, ঠিক আছে, বা ধরুন যেগুলো দেখে আপনার প্রথম থেকে ভালো লাগছে, যদি তারপরে যদি কিছু না থাকে, ওগুলো যদি কিছু না থাকে, তখন সিরিজটার মধ্যে আর কী থাকে? আর শেষে গিয়ে যেরকম জিনিসটাকে তারা মিলিয়ে দিল, মানে আটার ননসেন্স, জাস্ট আটার ননসেন্স। মানে কোনো বিল্ড আপ নেই, টুইস্ট একটা ওয়ার্ক না, প্রেডিক্টেবল বিটসে হাঁটছে, মানে টোটালি ডিসঅ্যাপয়েন্টেড সিরিজটা দেখবার পরে, এটাই মানে বলতে বাধ্য হলাম। রেটিং আমি এটাকে করবো 3 আউট অফ 10, তাও এই 3 দিচ্ছি 10-এর মধ্যে। সেটা ওই দুটো তিনটে যে ভালো দিক বের করে বললাম, খুব কষ্ট করে সেগুলো 3 দিলাম, সেই কারণেই। আদারওয়াইজ সিরিজের মধ্যে সত্যি বলতে কিছু নেই। আর আমি তো এটাকে কাউকে দেখার জন্য রেকমেন্ড তো করবো না। যদি কেউ দেখতে চান দেখতে পারেন, এটুকু বলতে পারি। এবং দেখে জানাবেন কমেন্ট করে যে কীরকম লেগেছে। আর যদি কাজটা দেখে থাকেন, আপনাদের কি ওপিনিয়ন সেটা জানাবেন কমেন্ট করে। আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি ডেফিনেটলি দেব। রিসেন্টলি আমাকে একজন কমেন্ট করেছিলেন, সুজয় মুখার্জি বলে একজন আমাকে কমেন্ট করেছেন। উনি আমার মোটামুটি সব পোস্টেই রিভিউতে কমেন্ট করে থাকেন আর কি। তিনি একটা কথা বলেছিলেন, যেটার সঙ্গে আমি পুরোপুরি এগ্রি করি, যে নীরাজ পান্ডে না ওই এসপিওনি থ্রিলার বেটা উনি বেরোতেই পারলেন না, একদমই তাই। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি কাজগুলো না এখন মানে পুরো একঘেয়ে হয়ে গেছে, একদম রিপিটেড হয়ে গেছে। তা আমি তার সাথে না পুরোপুরি আমি এগ্রি করি আগে। তো টোটালি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি কাজটা দেখবার পরে। রেকমেন্ড করবো না দেখার জন্য, ওই বললাম। যদি কেউ দেখতে চান দেখতে পারেন, দেখে জানাবেন কমেন্ট করে কীরকম লাগলো। আর যদি কেউ দেখে থাকেন, আপনাদেরকে ওপিনিয়ন সেটা কমেন্ট করে জানাবেন, আপনাদের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং সিনেগান চ্যানেলটাকে আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো কন্টেন্ট দেখতে থাকুন।